আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিভিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেটা হচ্ছে এবং শেয়ারও করব যে আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা 2025 সালে এসে কিভাবে ফিল আপ করবেন। আপনারা যারা বিগত দিনে গত কয়েক মাসে, বিশেষ করে গত এপ্রিলের পর থেকে যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করেছেন এবং ইন্ডিয়া গিয়েছেন, নতুন ইন্ডিয়ান মেডিকেল ভিসা করেছেন, তারা এই বিষয়টি অবশ্যই অবগত রয়েছেন, যেটি হচ্ছে ইন্ডিয়ান নতুন একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, ইন্ডিয়ান মেডিকেল আয়ুষ ইনভাইটেশন লেটার যেটাকে বলা হয়। এই আয়ুষ ইনভাইটেশন লেটার ছাড়া আপনি কোনোভাবেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো চলুন আমরা আসলে কিভাবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করবে আমরা সে বিষয়টা নিয়ে এখন আমরা শুরু করব, যে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে শুরু করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা ইন্ডিয়ান ভিসা -বাংলাদেশ.nic.in, এটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখলেও চলে আসবে, বা ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ এটি লিখলেও আপনার অটোমেটিক্যালি এই ওয়েবসাইটে চলে আসবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে এটি দেখে নেবেন। আচ্ছা, তার পরবর্তীতে এখানে দেখবেন প্রথমে চারটি অপশন রয়েছে: অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, কমপ্লিট পার্শিয়ালি ফিল ফর্ম, ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি, প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন। তো শুরুতে এখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এবং ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিছু অপশন চলে এসেছে। যে প্রথমেই আপনাকে দিতে হবে আপনি কোন দেশ থেকে অ্যাপ্লিকেশন করেছেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছি, তাহলে বাংলাদেশ দিয়ে দেব। সিলেক্ট মিশন, আপনার বাড়ি যদি ঢাকার আশেপাশে, ঢাকার জেলায় বা ঢাকার আওতাধীন যে অঞ্চলগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, যেখান থেকে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং ঢাকা আইবেক সেন্টারে, যমুনা ফিউচার পার্কে এখানে জমা দিতে পারবেন। এবং চিটাগং রয়েছে, খুলনা রয়েছে, রাজশাহী এবং সিলেটে রয়েছে। এই পাঁচটি আপাতত এই মুহূর্তে যেহেতু স্বল্প পরিসরে ভিসা দেওয়া হচ্ছে, তাই এই কয়েকটি সেন্টারই বা এই কয়েকটি মিশন খোলা রয়েছে, আপনি এখানে জমা দিতে পারবেন। যেহেতু আপনি আহ, ঢাকায় থাকেন, তাহলে ঢাকায় দিবেন। আচ্ছা, তার পরবর্তীতে রয়েছে ন্যাশনালিটি রিজিয়ন, আপনি কোন দেশে থাকেন, অবশ্যই বাংলাদেশ, আমরা বাংলাদেশ আবার সিলেক্ট করে দিব। এখানে আপনার ডেট অফ বার্থটি দিবেন। আমি যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি এটা মার্চ মাস দিয়ে দিলাম, মার্চের 3 তারিখ, 2025 সাল নয়, এখান থেকে দিয়ে দিব হচ্ছে এটা, ধরেন 1996 সাল। এবং যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আমরা এখান থেকে। তো শুরুতেই আমরা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, কারণ হচ্ছে আমরা এটা অ্যাপ্লিকেশন জমা দিব না, এটা আমরা ভিডিও করার ক্ষেত্রে এবং আপনাদের জানার জন্য আমরা এটা দিচ্ছি। রহিমউদ্দিন@gmail.com, এখান থেকে আমরা এটি দিয়ে দিলাম। এবং পরবর্তীতে আবারও দিয়ে দিলাম রহিমউদ্দিন, সেম একই রকম ভাবে। এখন আপনি কত তারিখে যাবেন দেখেন। আপনি যদি কলকাতাতে ট্রিটমেন্ট নেন, তাহলে সর্বোচ্চ 2 দিন আগে যেতে পারেন, অথবা 3 দিন আগে যেতে পারেন। এর বেশি আগে গেলে অবশ্যই বর্ডারে আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে আমরা এখান থেকে সেপ্টেম্বর মাসের, ধরেন আপনি যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে 30 তারিখে, তাহলে আমরা দিয়ে দিব এখানে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, যেহেতু ভিসা হতে টাইম লাগে। আচ্ছা, এটি কি ভিসা? এটি অবশ্যই মেডিকেল ভিসা। যেহেতু আমরা মেডিকেল ভিসা রোগীর জন্য অ্যাপ্লিকেশন করছি, পরবর্তীতে আমরা অ্যাটেন্ডেন্টের জন্য কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় তার জন্য একটা ভিডিও দিব। তার পরবর্তী পারপাস চলে যাব এই যে ফর পেশেন্ট, পেশেন্টের এখানে এসে আমরা ক্লিক করে দিব। তাহলে আর এই যে অপশনটি, এটি হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য। আচ্ছা, এখানে একটি ক্যাপচা রয়েছে, আমরা এটি ফিল আপ করে দিই। R2Q9MU, একটু দ্রুত যেতে হবে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে কন্টিনিউ। এখানে দেখেন একটি অপশন রয়েছে, আমি ভিডিওতে দেখাবো, পরবর্তী ভিডিওতে। এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি অবশ্যই এখান থেকে আমরা কপি করে রেখে দিব। কপি করে রেখে দিলে পরবর্তীতে আমাদেরকে এটি কাজে লাগবে। যদি কোনোভাবে যদি আপনার কারেন্ট চলে যায়, অথবা হচ্ছে আপনার পিসিতে কোনো সমস্যা হয়ে থাকে, বা যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। আচ্ছা, এখানে দেখেন পাসপোর্টে গিভেন নেম এবং হচ্ছে আপনার সার নেম নামে দুটি অপশন রয়েছে, আমরা এখান থেকে দিয়ে দেব রহিম উদ্দিন। ঠিক আছে, রহিম ওনার মূল নাম, এখান থেকে আমরা ছোট হাতের লিখেও এটি অটোমেটিক বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, রহিম উদ্দিন আমরা দিয়ে দিলাম। সিলেক্ট জেন্ডার হচ্ছে মেল। আচ্ছা, পরবর্তীতে আপনার জন্ম কোথায়? ঢাকা। ঠিক আছে, ঢাকাতে আপনার পাসপোর্টে লেখা রয়েছে টাউন, সিটি অফ বার্থ। এখান থেকে সিলেক্ট কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে রয়েছেন, বাংলাদেশ। আচ্ছা, ন্যাশনাল আইডি, এখান থেকে আমরা যে কোনো একটি ন্যাশনাল আইডি দিয়ে দিব। এটি আশা করি কারোর সাথে মিলবে না, যেহেতু আমি
আপনার এখান থেকে দিচ্ছি। যে কোনো একটা নাম্বার আমি এখান থেকে তুলে দিবেন। অবশ্যই আপনারা আপনাদের যে ন্যাশনাল আইডি নাম্বারটি রয়েছে, অথবা যাদের জন্ম 18 বছর এখনো হচ্ছে আপনার 18 বছর হয়নি, তারা এখানে যদি আপনার পাসপোর্টের মধ্যে যেই একটি নাম্বার রয়েছে দেখতে পাবেন, জন্ম নিবন্ধন নাম্বার বা এই সিটিজেনশিপ বা ন্যাশনাল আইডি নাম্বার নামে পাসপোর্টে অপশন রয়েছে, এখান থেকে এটি দিয়ে দিবেন। আপনি যদি সিলেক্ট রিলিজন, আপনি কোন ধর্মের, এখানে দেখেন অনেকগুলো ধর্মের রয়েছে, যেহেতু এটি একটি মুসলমানের নাম, তাহলে আমি দিয়ে দিলাম ইসলাম। হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, বুদ্ধিজম রয়েছে, বাহাই রয়েছে, এখানে জাইনিজম রয়েছে, আদার্স রয়েছে, পার্সি, শিখ, অনেকগুলো ইয়ে রয়েছে। আপনি এখান থেকে যে আপনার যে ধর্ম সেটি সিলেক্ট করে দেবেন, ইসলাম দিলেন। আপনার ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, কোনো মার্ক রয়েছে, নট অ্যাপ্লিকেবল, এন এ। আচ্ছা, আপনি সিলেক্ট এডুকেশন, আপনি কি কতটুকু পড়াশোনা করেছেন, প্রফেশনাল, পোস্ট গ্রাজুয়েট, আদার্স, নো, এন এ, বিং মাইনর। এটা হচ্ছে যারা ছোট বাচ্চা, যাদের বয়স আপনার 5 বছরের নিচে অথবা 6 বছরের নিচে, এখন স্কুলে যায়নি, পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য। ম্যাট্রিকুলেশন, বর্তমানে এসএসসি যেটাকে বাংলাদেশে বলা হয়। ইলিটারেট, যে আপনি একদমই পড়াশোনা করছেন না, গ্রামের, এরকম অনেক মানুষ হয়। এবং পরবর্তী রয়েছে হায়ার সেকেন্ডারি, আপনি কি ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি আমাদের বাংলাদেশে যেটাকে বলা হয়, অথবা আপনি কি গ্রাজুয়েট। আচ্ছা, আমি দিয়ে দিলাম এটা হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আপনি কি বাংলাদেশে এখানে কি আপনি আহ, জন্মগত, নাকি হচ্ছে বা আপনার নাগরিক অন্যভাবে পেয়েছেন। আচ্ছা, বাই বার্থ। এখানে একটি পাসপোর্ট নাম্বার, আমি একটি পাসপোর্ট নাম্বার এখানে দিচ্ছি। এই পাসপোর্ট নাম্বারটি, আচ্ছা, এখানে দিয়ে দিলাম একটি পাসপোর্ট নাম্বার। এবং প্লেস অফ ইস্যু, এটা কোথা থেকে হয়েছে, এটা ঢাকা। আচ্ছা, তারপর ডেট অফ ইস্যু, এটা ডেট অফ ইস্যুটা কত তারিখ, এখান থেকে আপনি যে কোনো আগে হচ্ছে একটি ডেট সিলেক্ট করবেন, এটি কবে ডেট ইস্যু হয়েছে। আমরা এখান থেকে শুরুতে চলে যাব আহ মার্চ আপনার, তারপরে আমরা চলে যাব হচ্ছে ডেট অফ ইস্যুতে চলে যাব। তারপর এখান থেকে দিব হচ্ছে এই ডেটটা। আর এটার মেয়াদ থাকবে কত তারিখ, এটার মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর মেয়াদ ধরলাম, এটার 2030 সাল পর্যন্ত এটার মেয়াদ থাকবে। এবং কত তারিখ থাকবে, 5/8। আপনারা যেহেতু জানেন পাসপোর্টের একদিন আগ থেকে 4/8 পর্যন্ত এটার মেয়াদ থাকবে। আপনার কি অন্য কোনো দেশের আর কোনো পাসপোর্ট রয়েছে? যদি না থাকে তাহলে সেক্ষেত্রে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, নো হলে নো। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে গেলাম। আচ্ছা, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরেন আপনার বাড়ি ঢাকাতে, ঢাকার মিরপুরে আপনার বাড়ি। তো আপনার পাসপোর্টে রয়েছে মিরপুর, কিন্তু দেখেন আপনার বিদ্যুৎ বিলে গিয়ে অন্য আরেকটা মিরপুর, সাথে সামনে পিছনে অনেক কিছু রয়েছে। তো আমি এখান থেকে হুবহু দিচ্ছি না, যে কোনো একটা আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে হাউস নাম্বার হচ্ছে আপনার 2524, তারপর হচ্ছে রোড নাম্বার, এখান থেকে আর, মানে ঠিক আপনার যে ইউটিলিটি বিলটা রয়েছে, যেমন কারেন্ট বিল রয়েছে, গ্যাস বিল রয়েছে, ওয়াসার যে পানির বিল রয়েছে, এখান থেকে আপনি এটা দিতে হবে। আচ্ছা, তারপর যে রোড নাম্বার রয়েছে ধরেন হচ্ছে 9, ঠিক আছে। তারপর আসেন আপনার যে অপশনটা আমরা একটু দেখি, হাউস, রোড, তারপর হচ্ছে ধরেন যে কোনো এরিয়া আপনি দিলেন হচ্ছে বড় বাগ, এরকম একটা যে অ্যাড্রেস, মানে এটা আপনার মিলাতে হবে কোথায়, মিলাতে হবে আপনার ইউটিলিটি বিলের সাথে। তারপর দিলেন মিরপুর, ঠিক আছে। এবার আসেন সিলেক্ট কান্ট্রি, কোন কান্ট্রিতে যাবেন, এখান থেকে হচ্ছে কোন কান্ট্রিতে আপনি রয়েছেন, বাংলাদেশ। আচ্ছা, কোন, যেহেতু ঢাকা, ঢাকাতে দিয়ে দিলেন। আচ্ছা, মিরপুরের পোস্টাল জিপ কোড হচ্ছে 1216। আপনার যে এলাকা রয়েছে সেটি যদি আপনি না জানেন, তাহলে এই যে এলাকা রয়েছে এটির নাম সার্চ করে, এবং পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে গুগলে সার্চ করে দেখবেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, 018। এই নাম্বারটির সাথে যদি দয়া করে মিলে যায়, এটা আহ, দুঃখিত ব্যাপারটি। তো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিলাম। এবং হচ্ছে দেখেন এখানে জিরো দিতে হবে না, এখানে আরো একটি মনে হয় সম্ভবত নাম্বার লাগবে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম এটি, যে কোনো একটা। এবার হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার পাসপোর্টে লেখা রয়েছে। ধরুন আপনার পাসপোর্টে লেখা রয়েছে আপনার যে কোনো একটা জায়গা, আমি ধরে নিলাম যে আপনার হচ্ছে, তারপর এটা হচ্ছে কোথায় দিলাম, সাভার, আর হচ্ছে ঢাকা। যেহেতু এটা আমি বা আপনাদেরকে ভিডিওটা বা কিভাবে করবেন, এখান থেকে যে কোনো একটা
আপনার সাভারের যে পোস্টাল কোডটা রয়েছে পাসপোর্টে যেভাবে রয়েছে সেভাবে দিয়ে দিবেন। রহিমউদ্দিনের বাবার নাম আপনার হচ্ছে করিমউদ্দিন, আমরা দিয়ে দিলাম এখান থেকে একটা নাম। আচ্ছা, তিনি কি কোন দেশের? বাংলাদেশের। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে তার জন্ম কোথায়? ঢাকা, আমরা এখান থেকে ঢাকাটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম, পরবর্তীতে বাংলাদেশ। এবং মাদার নাম হচ্ছে এরকম একটা নাম আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করব। আচ্ছা, প্লেস অফ বার্থ এটাও ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে যদি আপনি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন, আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিলে আপনার স্পাউসের যে নাম রয়েছে সেটিও দিতে হবে। আচ্ছা, ধরে নিলাম এই যে রহিমউদ্দিন হচ্ছে বিবাহিত, তাহলে তার তার একটা স্পাউসের একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, তার পরবর্তীতে তার জন্ম কোথায়? এখান থেকে এটিও দিয়ে দিলাম যে ঢাকাতে তার জন্ম। এবং হচ্ছে দেখেন এখান থেকে বারবার একটা অপশন, আপনার গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার অথবা পিতা মাতার মানে আপনার বাবা মা অথবা দাদা দাদির কেউ কি আসলে পাকিস্তানি অথবা পাকিস্তানি এই এরিয়াতে বা এই ধরনের কিছু রয়েছে কিনা, অবশ্যই এটা নো দিবেন। ইয়েস কোনোভাবেই না। দেখেন আপনি প্রেজেন্ট অকুপেশন, অনেকেই এখানে এসে আসলে কনফিউজড হয়ে যান যে অনেকেই, আপনি যদি এখানে দেখেন অনেকগুলো হচ্ছে আপনার প্রফেশন রয়েছে, দেখেন আপনি চাকরি করেন অথবা আপনি বিজনেস করেন, এই দুইটাই অপশন আপনি দেখবেন। প্রাইভেট সার্ভিস দেখেন, আমরা প্রাইভেট সার্ভিস থেকে চলে যাই। এখান থেকে দেখেন এই যে প্রাইভেট সার্ভিস রয়েছে। তাহলে হচ্ছে দেখেন প্রাইভেট সার্ভিসে এসে আপনি প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে আপনি দিবেন এমপ্লয়ার, আপনার কোন কোম্পানিতে আপনি চাকরি করেন। হ্যাঁ, আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে হচ্ছে একটি কোম্পানিতে আপনি চাকরি করেন, ঠিক আছে, করিম ফার্নিচার। এটা আপনি কোন পোস্টে রয়েছেন এখান থেকে দেখেন আপনার যে এনওসিটা থাকে, যে এনওসিটা আপনাকে দেওয়া হবে সেখান থেকেই আপনি দেখতে পাবেন। সিলেক্ট, আপনি হচ্ছে সেলস এক্সিকিউটিভ। এখান থেকে অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা হচ্ছে আপনার এখানে যে যে অ্যাড্রেসটা লেখা থাকবে ওটাই দিবেন। আমি মিরপুর ঢাকা দিয়ে দিলাম। এখান থেকে যে ফোন নাম্বারটি প্রয়োজন হবে এখান থেকে আমি প্রয়োজনে এটি আবার কপি করে নিয়ে আসলাম। এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর আপনি কি আগে কোনো পেশাতে ছিলেন, যেমন মিলিটারি, সেমি মিলিটারি মানে পুলিশ, তারপর সেনাবাহিনী, এই টাইপের কোনো কিছু? নো। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই, সেভেন কন্টিনিউতে। এখান থেকে দেখেন আইএসডি কোডটা এটা বাংলাদেশ করতে হবে, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আচ্ছা, বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে আচ্ছা, পরবর্তীতে আমরা আহ, এখান থেকে এটি ফিল আপ করে দিলাম। এবার আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে চলে যাই। এখানে দেখেন গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যে কয়েকটা স্টেপ আমরা দেখালাম, এই স্টেপটা দেখেন আপনি কোন, বাংলাদেশে যে থাকেন আপনি বাংলাদেশে কোন হসপিটালে ডাক্তার দেখিয়েছেন সর্বশেষ, এটা অবশ্যই আপনাকে এখানে লিখে দিতে হবে। যেমন আপনি ধরেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার অথবা যে কোনো হসপিটাল আপনি ডক্টর দেখিয়েছেন, আমি ধরলাম আপনি ল্যাবএইডে, ল্যাবএইড হসপিটাল বা ডায়াগনস্টিক যেটাই হোক, এটা কোথায়? এটা হচ্ছে ধরেন মিরপুর, ঢাকা। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। কোন ডক্টরকে দেখিয়েছেন সর্বশেষ? আহ এখান থেকে যে কোনো একটা ডক্টর আকরাম উদ্দিন, এরকম একটা নাম দিয়ে দিলেন। আর এখানে যে ফোন নাম্বার এবং ইমেল রয়েছে এগুলো ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা, এখন এই যে আমরা আয়ুষ ভিসা বলি, এই আয়ুষ ভিসার হচ্ছে আয়ুষ ইনভাইটেশন লেটার যেটাকে বলা হয়, এখান থেকে দেখেন একটা নাম্বার আমরা দিব, দিলে অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে আশা করি। দেখেছেন যে এই যে নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, এটার সাথে আপনার পাসপোর্টের সাথে যদি ম্যাচ না করে তাহলে নাম্বারটা কোনোভাবে, এই জন্য আমরা ওই পাসপোর্টের এগেইনস্টে যে নাম্বারটি হয়েছে আমরা এটি এখানে দিয়ে দিলাম। এজন্যই এই নাম্বারটি ছাড়া আপনি কোনোভাবেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আচ্ছা, এখানে আপনার রোগ কি? এখানে আপনার আয়ুষ ইনভাইটেশন লেটারে যে রোগটি নাম দেওয়া রয়েছে, ধরেন আপনার হার্ট বা হচ্ছে কার্ডিওলজি এরকম নাম দেয়া থাকবে। কার্ডিওলজি আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনার ভিসা এখন 6 মাসের বেশি দিচ্ছে না, তারপর আমরা দিয়ে দিলাম 12 এবং মাল্টিপল চুজ করলাম। আচ্ছা, তাহলে দেখেন এখানে সিলেক্ট এন্ট্রি, এখানে কত তারিখ যাবেন এটি তো প্রথমে দিয়েছেন। সিলেক্ট এন্ট্রি পয়েন্ট,
আপনি কোন জায়গা দিয়ে ঢুকবেন। বাইয়ার রয়েছে, বাইয়ার হরিদাসপুর, এগুলো ফ্রি। বাই রেল চিতপুর, যেহেতু এখন আর বাংলাদেশ এবং ইন্ডিয়াতে রেল চলাচল করছে না, এবার বাই রেল গেদে এইভাবে দেখেন। আপনার বাড়ি ঢাকাতে, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি অন্য একটা পয়েন্ট, আমার অন্য একটা পোর্ট থাকুক, যেটা দিয়ে আসলে আমাদের আপনি বের হতে পারবেন, আবার ঢুকতেও পারবেন। এছাড়া যে চারটা রয়েছে ফ্রি, সেগুলোতে তো পারবেনই, এটা দিয়েও পারবেন। আচ্ছা, আমি দিলাম বাই রোড চেংড়াবান্ধা। এখান থেকে আবার নিচ থেকে গিয়ে আবার দিয়ে দিলাম বাই রোড চেংড়াবান্ধা। আপনি এখান থেকে, আপনি যদি আগে ইন্ডিয়া ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এটি ইয়েস দিবেন, আর যদি না গিয়ে থাকেন তাহলে নো দিবেন। তো যদি ইয়েস দেন তাহলে কোথায় গিয়েছেন সেখানকার একটা ক্লিয়ার অ্যাড্রেস এখানে আপনাকে লিখতে হবে। কোন কোন সিটিতে গিয়েছেন সেটাও লিখতে হবে। লাস্ট যে ভিসা নাম্বারটা রয়েছে সেটাও দিতে হবে। এটা কোন টাইপের ভিসা, ট্যুরিস্ট ভিসা ছিল নাকি মেডিকেল ভিসা ছিল নাকি অন্য কোনো ভিসা ছিল, আপনি সেটাও দিতে হবে। এটা কোন জায়গা থেকে ইস্যু করেছেন সেটাও লিখতে হবে, কত তারিখে হয়েছে সেটাও। যেহেতু তিনি আগে যায়নি তাহলে আমরা নো দিয়ে দিলাম। আচ্ছা, এর আগে যেহেতু আপনি জানেনই তাহলে কোনোভাবেই রিফিউজ হওয়ার কোনো সুযোগ নেই, নো দিয়ে দিলাম। আচ্ছা, আপনি কোনো কান্ট্রি ভিজিট করেছেন, এটা ম্যান্ডেটরি না, এটা না দিলে হবে। এখানে দেখেন সার্ক কান্ট্রিজ, যে কান্ট্রিগুলো রয়েছে সার্কের, আপনি কি এখানকার কোনো একটা কান্ট্রিতে গিয়েছেন? যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইয়েস দিবেন, এবং কোন কান্ট্রিতে গিয়েছেন সেটি আপনাকে লিখেও দিতে হবে। তো এবার আমি এটি দিয়ে দিলাম নো। আচ্ছা, রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, এটা কি হবে? এটা দেখবেন আপনাদের যে আয়ুষ ইনভাইটেশন লেটারটি রয়েছে, আয়ুষ ইনভাইটেশন লেটারের মধ্যে নোডাল অফিসার নামে একটি অপশন রয়েছে। এখানে তার নামটি দিয়ে দিলাম, আমি এখানে দিলাম যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, কোথাকার অ্যাড্রেস এটা, এটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন আহ ওল্ড এয়ারপোর্ট রোড, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম এটা ওল্ড এয়ারপোর্ট রোড কোথায়, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। তো এখানে আরো অ্যাড্রেস দিলাম, কিন্তু আমি এটা কোন স্টেট, আগে স্টেটটা দিয়ে নেই। স্টেটটা হবে আপনার কর্ণাটকা, আপনার হচ্ছে এটা। তারপর হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর দিয়ে দিলাম। এরপর এখানে যে ফোন নাম্বারটি রয়েছে 91 দিয়ে, যে এখানে আমি একটি নাম্বার সিলেক্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, রেফারেন্স ইন বাংলাদেশ, এটা কি হবে? রেফারেন্স ইন আপনার নেম ইন বাংলাদেশটা হবে আপনার পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্রাক্টে যার নাম্বার দেয়া। যেমন হচ্ছে আপনার বাবার হলে বাবার, আপনার ভাই হলে ভাই, বোন হলে বোন, অথবা আপনার ওয়াইফ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওয়াইফের এই নাম্বারটি এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দিয়ে দিলাম যে জরিনা খাতুন, এখানে হচ্ছে তিনি রেফারেন্স নেম ইন বাংলাদেশ। এখান থেকে অ্যাড্রেসের মধ্যে তার যে অ্যাড্রেসটি রয়েছে আমরা সেটি দিয়ে দেব, সাভার ঢাকা। তারপরে হচ্ছে সেখানে যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। এখান থেকে হচ্ছে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটি নাম্বার আপনার দিয়ে দিলাম। তো এরপরে দেখেন এখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউতে দিলাম। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে দেখেন এই অপশনগুলো কখনো সময় হলে পড়ে নেবেন, আমি ভিডিও বড় করার জন্য আর বলছি না। এখানে দেখেন আপনি কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা, এগুলো সব চোখ বন্ধ করে নো দিয়ে দিবেন, ইয়েস দিবেন না। একটা তো ইয়েস দিলে তাইলে আপনার অনেক ঝামেলা হবে, এবং আপনি ভিসা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবেন না। এবার আসেন এখানে 2x2 সাইজ আপনার একটা ছবির প্রয়োজন হবে। তো 2x2 সাইজের ছবিটা এখান থেকে আপনাকে দিতে হবে। আমরা এখান থেকে 2x2 সাইজের একটা ছবি ধরেন দিয়ে দিচ্ছি। দেখি আমাদের ডেস্কটপে কোনো ছবি রয়েছে কিনা। আহ, আহ, ধরেন হচ্ছে এটা 2x2 সাইজের একটা ছবি। এখানে দেখেন জেপিজি নিবে, কিন্তু আপনার অন্য যে ফাইলটা রয়েছে এটা নিবে না। আচ্ছা, এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে আমরা 2x2 সাইজের আমারই একটি ছবি আমি আপাতত দিয়ে দিচ্ছি, এখান থেকে এটি রিসাইজ করে নেওয়া। তো দেখেন এখান থেকে আমরা এটি আপলোড করে দেব। আর এই ছবিটি হতে হবে আপনার 2x2 সাইজের, এবং অবশ্যই এটি আপনার মানে এরকম হইতে হবে যে আপনার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, এবং হচ্ছে আপনার পরনে অন্য যে কোনো কালার, সাদা ছাড়া অন্য যে কোনো কালারের আপনার হচ্ছে শার্ট গেঞ্জি যে কোনো কিছু হতে পারে। চোখে চশমা দেয়া যাবে না,
এবং হচ্ছে মাথায় টুপি দেওয়া যাবে না, এবং মহিলার যারা রয়েছেন তাদের দুটো কান যাতে দেখা যায় এরকম ভাবে দিতে হবে। তো আমরা এখান থেকে ছবিটি আপলোড করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এবার আসেন, আপনি যেই হোটেলে থাকবেন এই হোটেলের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আপনি যাবেন যেহেতু ব্যাঙ্গালোরে, এখান থেকে আমরা যে কোনো একটি হোটেলের ইনফরমেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটি কোথায়, এটি হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড। আচ্ছা, কোন স্টেট এটি? কর্ণাটকা। আপনি কর্ণাটকা দিয়ে দিলেন। এবং হচ্ছে পরবর্তীতে এখান থেকে এটি কোন জেলা? ব্যাঙ্গালোর। এখান থেকে তাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আপনি যখন এটি কন্টিনিউ দিবেন, দেখেন আপনার কোনো একটা ইনফরমেশন ভুল হতেই পারে, কন্টিনিউ দিবেন, তখন আপনাকে পুরো একটা সামারি আপনাকে এখান থেকে দেখানো হবে যে আপনার নাম রহিমউদ্দিন, আপনার জন্ম এত এত, এটা ঠিক আছে কিনা, হ্যাঁ। তারপর দেখেন এখানে 3/3/2025, এটা আপনার জন্ম তারিখ, বা এরকম আসলে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনার এই ডেট অফ বার্থটি ঠিক আছে কিনা, বা এটিতে কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি যদি দেখেন হ্যাঁ, আমার এই ডেট অফ বার্থটি আপনার সমস্যা রয়েছে, এখান থেকে নিচে একদম নিচে চলে যাবেন, মডিফাই একটি অপশন রয়েছে, এই অপশন থেকে আপনি এখান থেকে চেঞ্জ করবেন। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি সেই ক্ষেত্রে আর এখানে যাচ্ছি না। আপনার যে অপশন আপনার ভুল মনে হবে বা ভুল দিয়েছেন, যেহেতু নিজে নিজে ফর্মটি ফিল আপ করবেন, তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটি দিয়ে দিবেন। তো এখান থেকে পরবর্তীতে আপনি যখন ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই ফাইলটি আপনার হচ্ছে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে আহ, ফাইলটি ডাউনলোড করে নেবেন, অথবা এখান থেকে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি আপনার ফোন থেকে ওইটি করতে পারবেন, তবে কম্পিউটার থেকে অনেক সহজভাবে ফিল আপ করতে পারবেন। তো এতক্ষণ ধরে পুরো ভিডিওটি আপনি দেখেছেন, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে নিজে নিজেই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন নিজে নিজে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো আর তারপরেও যদি আপনার সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাল্লাহ। এবং হচ্ছে আপনারা যারা ডিবিএফটির সাথে আগেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। ভিডিওটি যদি আপনার উপকার লেগে থাকে, অথবা আপনার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং যদি উপকৃত হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে এখান থেকে এটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।